সংগ্রামে সত্যের সন্ধান। লাইলাতুল বারাআ অতি নিকটেই। অনেকেই তামাম দেশ থেকে এবং কি বিভিন্ন দেশ থেকে প্রশ্ন করতেছে আমাকে এ বিষয়ে কিছু কথা বলার জন্য। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে লাইলাতুল বারাআ, লাইলাতুন নিসফি মিন শাবান এ নিয়ে কথা বলার জন্য। প্রথমে জানব পবিত্র কোরআন কারিমে আমাদের এই রাত সম্পর্কে কোনো বক্তব্য আছে কি না। আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সূরাতুদ দুখান থেকে। আল্লাহ পাক বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই আয়াতে কারিমার মধ্যে লাইলাতুল মুবারাকা শব্দকে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে আল্লাহ পাক পবিত্র কোরআনকে বরকতপূর্ণ রাত্রিতে অবতীর্ণ করেছেন। এই লাইলাতুল মুবারাকা বলতে কোন রাতকে বোঝানো হয়েছে স্পষ্টভাবে আমরা জেনে নিতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন সাহাবী বর্ণনা করেছেন যে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। কোনো সাহাবী থেকেই লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল বারাআ বা শাবান মাসের 14তম দিবাগত রাত্রিকে বোঝানো হয়েছে এমন কোনো বর্ণনা আসে নাই। কেবলমাত্র দুইজন সাহাবী আব্দুল্লাহ ইবনু আব্বাস এবং আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনেই কেবলমাত্র রিওয়ায়াত করেছেন যে এই কোরআন কারিমে লাইলাতুল মুবারাকা বলতে বোঝানো হয়েছে লাইলাতুল কদর। তবে আমরা ইকরামা হযরত ইবনু আব্বাসের ছাত্র যিনি তাবেঈ মুফাসসির তিনি রিওয়ায়াত করেছেন যে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুন নিসফি মিন শাবানকে বোঝানো হয়েছে। নদর ইবনু ইসমাইল তিনি একজন তাবউত তাবেঈ। তিনি ইকরামা থেকে রিওয়ায়াত করতে গিয়ে বলেছেন যে ইকরামা নাকি হযরত ইবনু আব্বাস থেকে রিওয়ায়াত করেছেন যে ইবনু আব্বাস বলেছেন এই রাতকে লাইলাতুল মুবারাকা বলতে বোঝানো হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই বক্তব্যটা ভুল, কারণ ইবনু আব্বাস থেকে কোনো বর্ণনা আসে নাই যে তিনি বলেছেন লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুন নিসফি মিন শাবান, এমন কোনো কথা তিনি বলেন নাই। তো মূলতই একজন তাবেঈ তিনি ইকরামা রাহিমাহুল্লাহ তিনি কেবলমাত্র লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুন নিসফি মিন শাবানকে উদ্দেশ্য করেছেন। যদি আমরা দেখি যে এই বিষয়ে নির্ভরযোগ্য মুফাসসিরগণ কী কথা বলেছেন, প্রথমে দেখতে পাই আমরা ইবনু জারির আত-তাবারি যিনি 310 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি বলেছেন যে ওয়াস-সাওয়াবু মিনাল কাউলি ফি যালিকা কাউলু মান ক্বালা উন্নিয়া বিহা লাইলাতুল কদর। যে নির্ভরযোগ্য সঠিক কথা হলো এই বিষয়ে যে লাইলাতুল মুবারাকা বলতে বোঝানো হয়েছে লাইলাতুল কদরকে। অতঃপর তিনি বলেন বরকতময় রাত্রির ব্যাখ্যার ভিত্তিতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় ফায়সালার বিষয়ে আলেমগণ মতভেদ করেছেন। অনেকে বলেছেন এই হলো লাইলাতুল কদর। এই রাত্রিতেই পরবর্তী বছরের জন্ম, মৃত্যু, উন্নতি, অবনতি সমস্ত বিষয় নির্ধারণ করা হয়। যেমন হাসান বসরি, কাতাদা, মুজাহিদ, আবু আব্দুর রহমান আস-সুলামি, আবু মালিক, হিলাল ইবনে ইয়াসাফ এবং বিশিষ্ট তাবেঈ ও তাবউত তাবী সকলেই এই কথাই বলেছেন। অতঃপর ইমাম ইবনু জারির আত-তাবারি বলেছেন আউলাল কাউলাইনি ফি যালিকা বিস-সাওয়াবে কাউলু মান ক্বালা যালিকা লাইলাতুল কদর লিমা তাকাদ্দামা মিন বায়ানিনা আন্নাল মা'না বিকাউলিহি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা হিয়া লাইলাতুল কদর। যে দুটি বক্তব্যের মধ্যে নির্ভরযোগ্য বক্তব্য হচ্ছে এবং সঠিক বক্তব্য হচ্ছে যে লাইলাতুল মুবারাকার দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল কদর। এরপর আমরা দেখতে পাই বিশিষ্ট মুফাসসির যার মৃত্যু 543 হিজরিতে যিনি হচ্ছেন ইমাম আবু বকর ইবনুল আরাবি, তিনি বলেছেন জমহুরুল উলামা আলা আন্নাহা লাইলাতুল কদর ওয়া মিনহুম মান ক্বালা ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া হুয়া বাতিলুন। যে সমস্ত উলামায়ে কেরাম জমহুর উলামায়ে কেরাম একমত যে এই রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর। তবে কেউ কেউ বলেছেন এই রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। তবে এই কথাটা বাতিল। লিআন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বাল ফি কিতাবিহি সাদিক আল কাতে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কারণ আল্লাহ পাক বলেছেন যে পবিত্র কোরআন নাজিল হয়েছে রমজান মাসে,
আর যদি বলা হয় যে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে শাবান মাসে, তাহলে আল্লাহ পাকের এই বক্তব্যের সাথে কী হয়ে যায়? বিরোধপূর্ণ হয়ে যায়। সুম্মা আব্বারা আন জামানিয়াতিল লাইলে হাহুনা, তো রমজান মাসে অবতীর্ণ হয়েছে, আর এখানে কোন রাত্রে অবতীর্ণ হয়েছে সেটাই বলা হয়েছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে একটি বরকতপূর্ণ রাত্রিতে অবতীর্ণ করেছি। ফামান জামা আন্নাহু ফি গাইরিহি, এখন যদি কেউ মনে করে যে কোরআন রমজান মাস ছাড়া অন্য মাসে অবতীর্ণ হয়েছে, ফাকাদ আযমা আল ফিরিয়াতা আলাল্লাহ, সে আল্লাহ পাকের নামে মিথ্যা অপবাদ বানিয়ে দিয়েছে। ইমাম কুরতুবী, যিনি ইন্তিকাল করেছেন 671 হিজরিতে, তিনি বলেন লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর, পবিত্র কোরআনে এই সূরাতুদ দুখানের তৃতীয় আয়াতে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদরকে বুঝিয়েছেন। আর ওয়াকালা ইকরামা, আর ইকরামা বলেছেন যে লাইলাতুল মুবারাকা হচ্ছে এখানে লাইলাতুন নিসফি মিন শাবান, তবে ওয়াল আউয়ালু আসাহু, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে প্রথমটা, অর্থাৎ যে লাইলাতুল কদরটাই সবচেয়ে বিশুদ্ধ। ইমাম ইবনু কাসির, যার মৃত্যু 774 হিজরিতে, তিনি বলেছেন মান ক্বালা ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান কামা রুবিয়া আন ইকরামাতা ফাকাদ আবাদান নাজাতা। ইবনু কাসির রহমতুল্লাহ বলেছেন, যে ব্যক্তি বলে যে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুন নিসফি মিন শাবানকে বোঝানো হয়েছে, তাহলে এই কথাটা সম্পূর্ণই অসম্ভব। কারণ আল্লাহ পাক তার পবিত্র কোরআনে বলেছেন যে কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে, তাহলে শাবান মাসে কখনোই কোরআন অবতীর্ণ হতে পারে না। যদি আমরা দেখি সহিহ হাদিসের মধ্যে এই রাতের কোনো অস্তিত্ব আছে কি না, প্রথমে দেখতে পাই এই রাতের ফজিলত সম্পর্কে বিশুদ্ধ হাদিস বর্ণিত আছে। প্রথমত যে হাদিসটা উল্লেখ করতে হয়, যা মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটা ইমাম ইবনু হিব্বান তার সহিহ গ্রন্থে রেওয়ায়েত করেছেন, এবং তিনি রেওয়ায়েত করার পরে বলেছেন হাদিসটা বিশুদ্ধ। হাদিসখানা হচ্ছে আন মুআজ ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্য শাবানের রাত্রে তাঁর সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সকলকে মাফ করে দেন। হাদিসটার বিষয়ে একটু কথা বলতে হয়। হাদিসটি ইবনু আবি আসিম তার সনদে মাখুল থেকে, তিনি মালিক ইবনে ইউখামের থেকে, তিনি মুআজ ইবনু জাবাল থেকে রেওয়ায়েত করেছেন। ইমাম হাইসামি ও ইমাম তাবরানি হাদিসটিকে তার মোজামুল কবির ও মোজামুল আওসাতে উল্লেখ করেছেন, এবং উক্ত বর্ণনা তিনি বলেছেন উভয় হাদিসের বর্ণনাকারী নির্ভরযোগ্য। আমরা দেখি হাদিসটির সনদের রাবীগণ নির্ভরযোগ্য, তবে সনদটি বিশুদ্ধ হিসাবে বিবেচিত হবে যদি মালিক ইবনু ইউখামের তিনি সরাসরি মাখুল থেকে শ্রবণ প্রমাণিত হয়। কারণ ইমাম মাখুল তিনি ছিলেন তাবেঈ, যার ইন্তেকাল হয়েছে 112 হিজরিতে, আর ইমাম মালিক বিন ইউখামের তিনি একজন তাবেঈ, তার ইন্তেকাল হয়েছে 70 হিজরিতে। তো যখন ইমাম মালিক ইবনে ইউখামের ইন্তিকাল করেন, তখন ইমাম মাখুলের বয়স 17 থেকে 18 বছর ছিল। ইমাম মাখুলের বয়স তখন 17 থেকে 18 বছর ছিল। এই কারণেই ওলামায়ে কেরাম ধারণা করে থাকেন যে ইমাম মাখুল মালিক ইবনে ইউখামেরকে সাক্ষাৎ পেয়েছেন। যদি সাক্ষাৎ প্রমাণিত হয় তাহলে সনদটা হবে মুত্তাসিলুস সানাদ, আর যদি সাক্ষাৎ প্রমাণিত না হয় সনদটা মুনকাতি হয়ে যাবে। যার কারণে ওলামায়ে কেরাম বলেছেন যে, বিশেষ করে ইমাম জাহাবি বলেছেন যে হাদিসটি মোরসাল হিসেবে হয়তো যে একজনের নাম মধ্যখানে বাদ পড়ে গিয়েছে এমন হতে পারে। তবে ইমাম জাহাবি বলেছেন হাদিসটির সনদ মুনকাতি, কারণ যেহেতু স্পষ্ট আকারে প্রমাণিত না যে ইমাম মাখুল হযরত ইমাম মালিক বিন ইউখামেরকে সাক্ষাৎ পেয়েছেন, যেহেতু প্রমাণিত না, সেজন্য হাদিসটির সনদ বিচ্ছিন্ন মুনকাতে, যার কারণে তার বক্তব্য অনুযায়ী হাদিসের সনদটা দুর্বল। আরেকটি হাদিস আমরা শুনতে পাই, যেটা হচ্ছে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যে
যে হাদিসটা ইমাম তবরানি রিওয়ায়াত করেছেন, যে হাদিসের রাবি হচ্ছেন হযরত আবু সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন যে নবীজি ইরশাদ করেছেন, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি ফায়াগফিরু লিল মুমিনিনা ওয়া ইয়াতরুকু আহলাদ দগাইনি ওয়া আহলাল হিকদে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ 14তম দিবাগত রাত্রি আসে, আল্লাহ পাক তাঁর সৃষ্টি জগতের দিকে রহমতের দৃষ্টিপাত করেন এবং তিনি মুমিনদেরকে মাফ করে দেন। তবে আল্লাহ পাক ছেড়ে দেন যারা হিংসুক এবং যারা পরশ্রী কাতরতা অবলম্বন করে, তাদেরকে আল্লাহ পাক ছেড়ে দেন, অর্থাৎ মাফ করেন না। এখানে একটু হাদিস গবেষণা করতে হয়, সনদ বিশ্লেষণ করতে হয়। হাদিসটি ইবনু আবি আসিম আহওয়াস বিন হাকিম থেকে রেওয়ায়াত করেছেন। তিনি আবু সালাবা থেকে রেওয়ায়াত করেছেন। এখন এক্ষেত্রে আহওয়াস বিন হাকিম, তিনি হচ্ছেন এমন ব্যক্তি, তার সম্পর্কে কিছু কিলোকাল রয়েছে। ইমাম ইবনু মাজা বলেন তিনি তাবী ছিলেন, একজন আল্লাহওয়ালা ছিলেন, তবে তাঁর স্মরণশক্তি খুব কম ছিল। এ ধরনের বর্ণনা কিছুটা দুর্বল হলেও গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য প্রমাণিত। অন্যান্য রাবিরা সকলেই নির্ভরযোগ্য, শুধুমাত্র আহওয়াস ইবনু মালিক তিনি শুধুমাত্র একটু স্মরণশক্তি কম ছিল। তার মুখস্থ শক্তি দুর্বল থাকার কারণে কেউ কেউ হাদিসটাকে দঈফ বলেছেন, তবে তা গ্রহণযোগ্য। এছাড়াও হাদিসটি ইমাম তবরানি, বাইহাকি তাদের সনদে মাকুল থেকে, তিনি আবু সালাবা থেকে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত করেছেন। ইতিপূর্বে আমরা দেখেছি মাকুল একজন তাবেঈ, সাহাবাদের মধ্য থেকে যাদের মৃত্যু 70 হিজরি সনের পরে হয়েছে, তাদের সাথে সাক্ষাৎ হয়েছে আবু সালাবা। তাহলে এক্ষেত্রে আমরা যে কথা বলতে চেয়েছি যে হাদিসটা শুধুমাত্র আহওয়াস বিন মালিক ছাড়া সকলে যেহেতু নির্ভরযোগ্য, আর আহওয়াস বিন মালিক তিনি একজন তাবেঈ, তার মুখস্থ শক্তি কম ছিল, যার কারণে তার ব্যাপারে কেউ কেউ বলেছেন তার মুখস্থ শক্তি কম থাকার কারণে হাদিসটা জয়ীফ। তবে এই হাদিস দ্বারা গ্রহণযোগ্য, এই আমলের ক্ষেত্রে হাদিসটা গ্রহণযোগ্য এবং হাদিসটা নির্ভরযোগ্য। আমরা আরেকটা হাদিস দেখতে পাই, যে হাদিসটা হচ্ছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেছেন যে নবীজি ইরশাদ করেছেন, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াগফিরুল্লাহু লিইবাদিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। এই হাদিসটাও ইমাম বাজ্জার এবং অন্যান্য মুহাদ্দিস হিশাম বিন আব্দুর রহমান থেকে, তিনি আবু হুরায়রা থেকে রিওয়ায়াত করেছেন। হিশাম বিন আব্দুর রহমান তিনি হচ্ছেন মাজহুল রাবি, এই কারণে হাদিসটার সনদ দুর্বল। তবে ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদে রিওয়ায়াত করেছেন যে এই সনদে হিশাম বিন আব্দুর রহমান সম্বন্ধে কোনো কিছু জানা যায় না, তবে সনদের অন্যান্য সকল রাবি নির্ভরযোগ্য। তো তিনি মাজহুল হওয়ার কারণে হাদিসটা দঈফ হয়ে গিয়েছে। তবে যেহেতু মাজহুল মাত্র একজন, বাকি সকলেই নির্ভরযোগ্য, সে কারণে হাদিসটা দুর্বল হলেও তার সমর্থক আরও দঈফ হাদিস এই সনদগুলোকে শক্তিশালী করতেছে। সে কারণে এই হাদিস দ্বারা প্রমাণিত যে এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার তার সৃষ্টিকুলের দিকে রহমতের দৃষ্টিপাত করেন এবং সকলকে মাফ করে দেন, কয়েক শ্রেণীর লোকদেরকে ছাড়া, মুশরিক এবং হিংসুক এবং আক্কুল ওয়ালেদাইন পিতামাতার অবাধ্য সন্তান এবং শারিবুল খামার মদ পানকারী, কয়েক শ্রেণীকে আল্লাহ পাক মাফ করেন না, আর বাকি সকল সৃষ্টি জগৎকে আল্লাহ মাফ করে দেন। তো সেজন্য এক্ষেত্রে এই হাদিসটা এই হাদিসগুলো এ রাতের ফজিলত স্পষ্ট করে প্রমাণ করে। আমরা আরও কয়েকটা হাদিস দেখেছি যে হাদিসটা বর্ণিত হয়েছে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে তিনি বলেছেন, নবীজি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিনিন। এই হাদিসটা ইমাম ইবনু মাজা তিনি রিওয়ায়াত করেছেন। তবে এই হাদিসটা এবং হযরত আউফ ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা, এর মধ্যেও এই রাতের ফজিলত সম্পর্কে কথা বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হাদিস রিওয়ায়াত করেছেন, যে হাদিসের মধ্যে ফজিলতের কথা বলা হয়েছে। 3টা হাদিসের মধ্যেই ইবনু লুহাইয়া একজন রাবি সনদের মধ্যে রয়েছে, আর ইবনু লুহাইয়া তিনি একজন ইবনু লাহিয়া, তার সম্পর্কে মুহাদ্দিসিনেরা বলে তিনি দুর্বল, তিনি সনদে দুর্বল। এই কারণে
এই হাদিস সম্পর্কে অনেকে জয়ীফ এবং দুর্বল বলেছেন। তো ইবনুল লাহিয়া সম্পর্কে সকলেই একমত যে তিনি দুর্বল রাবি। এছাড়াও সকল মুহাদ্দিসিনে কেরাম বাকি রাবিগণ সকলে নির্ভরযোগ্য, যার কারণে এই হাদিসটাও দুর্বল। তবে যেটা হচ্ছে হযরত মুআয ইবনু জাবালের যে বর্ণনা, ইমাম বাইহাকি, ইমাম ইবনু হিব্বান হাদিসকে সহিহ বলেছেন এবং নাসিরুদ্দিন আলবানী পর্যন্ত হাদিসটাকে বিশুদ্ধ বলেছেন, যার কারণে এই রাতের ফজিলত সম্পর্কে হাদিস অনেক ওলামায়ে কেরাম বিশুদ্ধ পর্যন্ত রায় দিয়েছেন। তাতে প্রমাণিত এ রাতের অস্তিত্ব, এ রাতের ফজিলত, এ রাতের মর্যাদা সহিহ হাদিস থেকে প্রমাণিত এবং সহিহ হাদিস থেকে তা গ্রহণযোগ্য। আমরা এখন জানব এই রাত্রে কোরআন এবং হাদিস